স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের হিউম্যান রিসোর্স বা হিউম্যান জিওগ্রাফি এই চ্যাপ্টার থেকে আজকের ক্লাসে আমরা এই এজ সেক্স পিরামিড সম্পর্কে জানার চেষ্টা করব। ঠিক আছে, তো এই এজ সেক্স পিরামিডকে কিন্তু বাংলায় বয়সলিঙ্গ পিরামিড বা জনসংখ্যার পিরামিডও বলা হয়। ঠিক আছে, তো এই এজ সেক্স পিরামিড কি তোমরা সকলেই জানো। আশা করি তোমাদের এই এজ সেক্স পিরামিড সম্পর্কে প্রত্যেকেরই কম বেশি ধারণা আছে, কি তাই কি না? তো এই এজ সেক্স পিরামিড কি, দেখো কোনো দেশে জনসংখ্যার যে এজ কম্পোজিশন আছে, আর এজ কম্পোজিশন কি তা আমি আগের ক্লাসেই বলেছি, তাই তো। এজ কম্পোজিশন কি, যে বিভিন্ন বয়স শ্রেণীতে কত সংখ্যক পুরুষ আছে, কত সংখ্যক মহিলা আছে, তাই তো। সেটাই তো এজ কম্পোজিশন, তাই কি না? যেমন ধরো যে 0 থেকে 5 বছর বয়সের মধ্যে পুরুষের সংখ্যা কত, মহিলার সংখ্যা কত। আবার 6 থেকে 10 বছর বয়সের মধ্যে পুরুষের সংখ্যা কত আছে, মহিলার সংখ্যা কত আছে। ঠিক আছে, তো কোনো দেশের জনসংখ্যার কিন্তু এরকম বিভিন্ন বয়স শ্রেণীর তথ্যগুলোকে আলাদা করে বের করা হয়। ঠিক আছে, যে কোন বয়স শ্রেণীতে কত সংখ্যক পুরুষ আছে, কত সংখ্যক মহিলা আছে। ঠিক আছে, তো ওই বয়স শ্রেণী অনুযায়ী পুরুষ এবং মহিলাকে যদি আমরা এজ কম্পোজিশনকে যদি আমরা লেখচিত্রের মাধ্যমে একে প্রকাশ করি, কি বলছি, লেখচিত্রের মাধ্যমে একে প্রকাশ করি, তাহলে এরকম পিরামিড আকৃতির লেখচিত্র পাওয়া যায়। তাহলে যেহেতু এই পিরামিড আকৃতির লেখচিত্র পাওয়া যায়, আকৃতিটা পিরামিডের মতো হয়, এই জন্য এটাকেই কি এজ সেক্স পিরামিড বা বয়সলিঙ্গ পিরামিড বলা হয়। এই বয়সলিঙ্গ পিরামিড সঠিকভাবে বুঝতে গেলে এই পিরামিড কিভাবে আঁকতে হয় তাও কিন্তু জানা থাকতে হবে। আর আমি জানি তোমরা আগে এঁকেছো, কিভাবে আঁকতে হয় তা তোমরা জানো, তাই কি না? আমরা কিভাবে আঁকি তবু সহজ করে বলি একটু। কিভাবে আঁকি, আমরা প্রথমে দুটো অক্ষ ধরি, এই হচ্ছে উলম্ব অক্ষ আর এই হচ্ছে অনুভূমিক অক্ষ। ঠিক আছে, এবার এই উলম্ব অক্ষে আমরা কি দেখাই, উলম্ব অক্ষে আমরা এজ গ্রুপ দেখাই, তাই তো, বয়সের শ্রেণী দেখাই, তাই তো। এবার এজ গ্রুপ একটা ডিফারেন্সটা কিন্তু নির্দিষ্ট থাকে। ঠিক আছে, এবার এই ডিফারেন্সটা কেউ 4 বছর ধরে করেন, কেউ 5 বছর ধরে করেন, কেউ 6 বছর ধরে করেন। ঠিক আছে, যেমন দেখো এখানে আমি 5 বছর ধরে করেছি, যে 0 থেকে 5 বছর বয়স, 6 থেকে 10 বছর, 11 থেকে 15 বছর, 16 থেকে 20 বছর, 21 থেকে 25 বছর, তাই তো। এরকম করে উপরের দিকে বেড়েছে। তার মানে দেখো এই উলম্ব অক্ষে যত উচ্চতা বাড়বে তত কি বয়স বাড়বে, তাই তো। তাহলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বয়সও বাড়ছে। ঠিক আছে, আর এই গ্রুপটা যে বলছি, এজ গ্রুপের ডিফারেন্স কি 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। ঠিক আছে, ওকে। আর দেখো এবার ডান দিকে সবসময় আর এই যে অনুভূমিক অক্ষে আমরা জনসংখ্যাকে দেখাই, কি তাই কিনা, এই অনুভূমিক অক্ষে আমরা জনসংখ্যা দেখাই। ঠিক আছে, তো এই ডান দিকে সবসময় মনে রাখবে, পিরামিডের ডান দিকে আমরা সবসময় নারীর সংখ্যাকে আঁকি সবসময়, এবং বাঁ দিকে আমরা পুরুষের সংখ্যাকে আঁকি, মনে রাখবে। তাহলে পিরামিডের ডান দিকে আমরা নারীর সংখ্যাকে দেখি কি অনুভূমিক অক্ষ বরাবর, আর বাঁ দিকে পুরুষের সংখ্যা আঁকি কি অনুভূমিক অক্ষ বরাবর। ঠিক আছে, আর মনে রাখবে এই নারীর সংখ্যা আর পুরুষ সংখ্যা কি বলতো, এই পার্সেন্টেজ বা শতাংশ হিসাবে দেখানোই কিন্তু সবচেয়ে বেশি যুক্তিযুক্ত, এবং তাই দেখানো হয়। তাহলে দেখো কোনো দেশের জনসংখ্যার আমরা যদি এজ সেক্স কম্পোজিশনকে লেখচিত্রের মাধ্যমে একে প্রকাশ করি, তাহলে সেই লেখচিত্রের আকৃতি এরকম পিরামিডের মতোই কেন হয়, অন্য আকৃতিরও তো হতে পারতো, তাই কিনা। তো এই পিরামিডের আকৃতিরই কেন হয়, তার কি কারণ দেখো তোমরা মনে রাখবে, স্বাভাবিক অবস্থায় কোনো একটা এজ গ্রুপে, ঠিক আছে, কোনো একটা এজ গ্রুপে যতজন জনসংখ্যা আছে, তার পরবর্তী এজ গ্রুপে অবশ্যই তার চেয়ে কিছু জনসংখ্যা অবশ্যই কম হবে। ঠিক আছে, মানে কিরকম, দেখো যে 0 থেকে 5 এই এজ গ্রুপে যতজন মানুষ আছে, 6 থেকে 10 এই এজ গ্রুপে তার চেয়ে অবশ্যই কম হবে। কেন কম হবে বুঝতেই পারছো, কারণ 0 থেকে 5 এই এজ গ্রুপে যতজন আছে, এবার এরা এই 6 থেকে 10 এই বয়সে পৌঁছাতে গিয়ে এর কয়েকজনের কি মৃত্যু অবশ্যই হবে, কি তাই কিনা। এই জন্য যে পূর্ববর্তী এজ গ্রুপ থেকে পরবর্তী এজ গ্রুপে সবসময় কিছু হলেও জনসংখ্যা কম হয়। বুঝা গেল কি বলছি? ঠিক একই রকম দেখো যে 46 থেকে 50 এই এজ গ্রুপে যতজন মানুষ আছে, তাই তো,
এই 51 থেকে 55 এই এজ গ্রুপে কী হবে, এই তার চেয়ে অবশ্যই কিছু হলেও কম হবে, কারণ এই 46 থেকে 50 এই এজ গ্রুপের মানুষ 51 থেকে 55 এই এজ গ্রুপে পৌঁছাতে গিয়ে কি কয়েকজনের হলেও কি মৃত্যু ঘটবে, তাই কি না? তাহলে বুঝতেই পারছো যে পূর্ববর্তী এজ গ্রুপ থেকে পরবর্তী এজ গ্রুপে, তাই তো পূর্ববর্তী এজ গ্রুপ থেকে পরবর্তী এজ গ্রুপে অবশ্যই জনসংখ্যা কিছু হলেও কম হবে। এটা কি স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থায়। কিন্তু এর কিন্তু ব্যতিক্রম হয়, যদি মনে করো পরিব্রাজন হলো, যুদ্ধবিগ্রহ হলো, তাহলে কিন্তু এর ব্যতিক্রম হতে পারে। ঠিক আছে, এবার দেখো, এবার এই যে পিরামিডের আকৃতি, ঠিক আছে, পিরামিডের আকৃতি কেমন, সব দেশের পিরামিডের আকৃতি এরকম হবে তা কিন্তু নয়। পিরামিডের আকৃতি কেমন হবে তা কিন্তু নির্ভর করে কিসের উপরে বলো তো? কোনো দেশের জন্মহার, মৃত্যুহার এবং পরিব্রাজন, এই তিনটা বিষয়ের উপর মূলত এই পিরামিডের আকৃতি কেমন হবে তা নির্ভর করে। ঠিক আছে, এবার দেখো, এবার এই পিরামিডের আকৃতি সঠিকভাবে বোঝানোর জন্য আমরা পিরামিড যেরকম এরকমভাবে আঁকতে পারি, মানে মাঝখানে এরকম গ্যাপ রেখে এজ গ্রুপ দেখাতে পারি। ঠিক আছে, আবার ঠিক আমরা এইভাবেও আঁকতে পারি যে আমরা এখানে ধরলাম উলম্ব অক্ষ, এখানে দেখাচ্ছি এজ গ্রুপ, মানে এটা কি 0 থেকে 5, এটা কি 6 থেকে 10। ঠিক আছে, তাহলে এই বাঁ দিকেও এজ গ্রুপ দেখাতে পারি। এভাবে দেখালে সুবিধা কি বলতো? এভাবে দেখালে যে পিরামিডের আকৃতিটা কেমন হলো সেটা সুস্পষ্টভাবে বোঝা যায়। কিন্তু এই ক্ষেত্রে এভাবে হলে পরে মাঝখানে গ্যাপ দিয়ে আঁকলে কিন্তু কিছুটা হলেও বুঝতে আকৃতি একটু অসুবিধা হয়। এরপর দেখো যে আগের ক্লাসে আমি তোমাদের 3টা এজ গ্রুপের কথা বলেছিলাম, তাই তো? কি বলেছিলাম? যে 0 থেকে 14 বছর, তাই তো? কি অপ্রাপ্ত বয়স্ক, এরা কি অন্যের উপর নির্ভরশীল হবে, তাই তো? আর 15 থেকে 64 বছর, এরা কি ওয়ার্কিং পপুলেশন বা কর্মক্ষম জনসংখ্যা, তাই তো? আর 65 বছরের বেশি, এরা কি ওল্ড এজ, তাই তো? বা বৃদ্ধ জনসংখ্যা, তাই তো? তাহলে এই 65 বছরের বেশি জনসংখ্যাও কি এরাও কিন্তু অন্যের উপর নির্ভরশীল। ঠিক আছে, তো এই যে এজ গ্রুপগুলো জনসংখ্যার পিরামিডে কোথায় পাবো, কোন অংশে পাবো? দেখো যে 0 থেকে 14 বছর কোথায় পাবো? দেখো 0 থেকে 14 বছর মানে যে 11 থেকে 15 মানে কি এই যে এইটু পিরামিডের এই ভূমির অংশ, তাই তো? ভূমির অংশটা হচ্ছে কি 0 থেকে 14 বছর, তাই তো? এবার পিরামিডের মাঝের অংশ দেখো এই 15 থেকে, দেখো এই পিরামিডের মাঝের অংশ মানে এই যে এখান থেকে এইটুকু কত, 15 থেকে 64 বছর, তাই তো? আর পিরামিডের উপরের অংশ দেখো 65 বছরের বেশি, তাই তো? তাহলে 0 থেকে 14 বছর পাবো কি পিরামিডের ভূমিতে, তাই তো? 15 থেকে 64 বছর কোথায়? এটা খুব সহজ, কোথায়? মাঝখানে। আর 65 বছরের বেশি কোথায়? কোথায়? উপরে, তাই তো? এবার দেখো, এবার এই যে এই এজ গ্রুপের জনসংখ্যা কোন দেশে কত আছে সেই অনুযায়ী কিন্তু পিরামিডের আকৃতির পরিবর্তন হয়। বোঝা গেল কি বলছি? শুধু তাই নয়, এই পিরামিডের আকৃতির পরিবর্তন দেখে বা এই কোন এজ গ্রুপে কত জনসংখ্যা আছে তাই দেখে কিন্তু কোনো দেশের আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এই অবস্থাগুলো বোঝা যায়, এবং পিরামিড দেখে সেগুলো তোমাদের চিহ্নিত করতে হবে এবং সেটাই তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো দেখো যদি কোনো দেশে এরকম হয়, কোনো দেশে মনে করো 0 থেকে 14 বছর বয়সের জনসংখ্যা বেশি, ঠিক আছে, তাহলে পিরামিডের আকৃতিটা কেমন হবে? তাহলে পিরামিডের তাহলে ভূমিটা কি হবে? ভূমিটা চওড়া হবে, কি তাই কিনা? 0 থেকে 14 বছর বয়সের জনসংখ্যা যদি বেশি হয় তাহলে এই 0 থেকে 14 বছর বয়স্ক জনসংখ্যা কোথায় আছে? পিরামিডের ভূমিতে। তাহলে ভূমিটা কি হবে? বেশি হবে, প্রশস্ত হবে, বেশি হলে প্রশস্ত হবে। আর যদি 0 থেকে 14 বছরের বয়সের জনসংখ্যা কম থাকে তাহলে কি হবে? পিরামিডের ভূমিটা কি সংকীর্ণ হবে, কি তাই কিনা? তাহলে এই পিরামিডের ভূমিভাগ যদি প্রশস্ত হয় তাহলে আমরা কি বুঝবো? যে 0 থেকে 14 বছর বয়সের জনসংখ্যা বেশি, তাই তো? আর 0 থেকে 14 বছরের বয়সের জনসংখ্যা বেশি মানে কি? জন্মহার বেশি, তাই তো? তাহলে কোনো দেশের জনসংখ্যার পিরামিড আঁকার পরে যদি দেখা যায় যে ভূমিটা প্রশস্ত হয়েছে, তাই তো? তাহলে ভূমিটা প্রশস্ত হয়েছে মানে কি সেই দেশে কি জন্মহার বেশি, তাই তো? আর এই জন্মহার বেশি মানেই এই জন্মহার বেশি দেখেই বোঝা যায় ওই দেশের অর্থনৈতিক অবস্থা অনুন্নত বা অর্থনৈতিক দিক থেকে ওই দেশটি অনুন্নত। তাহলে দেখো যদি আমরা পিরামিড আঁকার পর কোনো দেশের জনসংখ্যার পিরামিড আঁকার পর দেখি যে ভূমিটা প্রশস্ত আছে বা 0 থেকে 14 বছরের জনসংখ্যা বেশি আছে, তাহলে আমরা কি ধরে নিব? তাহলে আমরা ধরে নিব যে ওই দেশের অর্থনৈতিক অবস্থা কি অনুন্নত প্রকৃতির। এরপর দেখো এই 15 থেকে 64 বছর এই এজ গ্রুপের জনসংখ্যা যদি কোনো দেশে বেশি থাকে,
ঠিক আছে, তাহলে সেই দেশের যে জনসংখ্যার পিরামিড হবে সেই পিরামিডের আকৃতি কি হবে দেখো, সেই পিরামিডের কি বলতো, সেই পিরামিডের এই মাঝখানটা, যেহেতু মাঝখানে আসে 15 থেকে 64 বছরের জনসংখ্যা, এই মাঝখানটা কিরকম স্ফীত হবে, মাঝখানটা ফুলে যাবে, তাই তো, মাঝখানটা স্ফীত হবে, এরকম উত্তল আকৃতির হবে, বোঝা গেল। আর যদি 15 থেকে 64 বছর বয়সের জনসংখ্যা বা এই গ্রুপের জনসংখ্যা যদি কম থাকে, তাহলে কি হবে, মাঝখানটা কি সংকীর্ণ হবে, মানে এরকম অবতল হবে, এরকম সংকীর্ণ হয়ে এরকম অবতল হয়ে যাবে, বোঝা গেল কি বলছি। এবার দেখো, যদি যদি কোনো দেশের পিরামিডের আকৃতিতে দেখা যায় যে মাঝখানটা এরকম স্ফীত আছে, মাঝখানটা স্ফীত, তার মানেই কি, তার মানেই 15 থেকে 64 বছর বয়সের জনসংখ্যা বেশি, তাই তো। তাহলে এই 15 থেকে 64 বছর বয়সের জনসংখ্যা কি ওয়ার্কিং পপুলেশন, তাই তো। তাহলে এই জনসংখ্যা বেশি হওয়া মানেই কি, ওই জনসংখ্যা বেশি হওয়া মানেই হচ্ছে কি, দেশে কি সম্পদ সৃষ্টির পরিমাণ বৃদ্ধি করবে, ওই জনসংখ্যা কি করবে, সম্পদ সৃষ্টির পরিমাণ বৃদ্ধি করবে, কি তাই কিনা। ফলে এই স্ফীত হওয়া মানেই, পিরামিডের মাঝখানটা স্ফীত হওয়া মানে কি নির্দেশ করবে, তাহলে সম্পদ সৃষ্টির পরিমাণ যেহেতু বেশি হবে, তাই তো, তাহলে কি নির্দেশ করবে, দেশটির উন্নত অর্থনৈতিক অবস্থাকে নির্দেশ করবে, বোঝা গেল কি বলছি। তাহলে উন্নত অর্থনৈতিক অবস্থা নির্দেশ করবে কখন, যদি নাকি কি পিরামিডের মধ্যভাগটা এরকম স্ফীত হয়, মানে 15 থেকে 64 বছর বয়সের জনসংখ্যা বেশি হয়, তাই তো। তাহলে কি হবে, এই দেশটা কি উন্নত অর্থনৈতিক অবস্থা, বোঝা গেল কি বলছি। এরপর দেখো যে কোনো দেশের জনসংখ্যায় যদি দেখা যায় এই 65 বছরের বেশি বয়স্ক বৃদ্ধার সংখ্যা বেশি, ঠিক আছে, তাহলে এই পিরামিডে, সেই দেশের পিরামিডের আকৃতি কি হবে, তাহলে এই 65 বছরের বেশি জনসংখ্যা কোথায় আসে, উপরে আসে, ফলে কি এই উপরটা কি হবে, প্রশস্ত হবে, তাই তো। তাহলে দেখো উপরটা প্রশস্ত হবে কখন, যদি নাকি এই 65 বছরের বেশি বয়স্ক বৃদ্ধার সংখ্যা বেশি থাকে, তাই তো। তাহলে দেখো এই 65 বছরের বেশি বয়স্ক বৃদ্ধার সংখ্যা বেশি আছে মানেই কি বলতো, মৃত্যুহার কম, তাই তো। তাহলে কোনো পিরামিডের যদি শীর্ষদেশটা প্রশস্ত হয়, তাহলে আমরা দেখে কি বলবো যে ওই দেশের পিরামিড, ওই দেশের কি, ওই দেশের মৃত্যুহার কম, কি তাই কিনা। আর মৃত্যুহার কম মানে কি বলতো, মৃত্যুহার কম মানেই দেশটা কি অর্থনৈতিক দিক থেকে অনুন্নত। তাহলে পিরামিডের আকৃতি দেখে আমরা বুঝছি কিন্তু, কি তাই কিনা, যে তাহলে কোনো দেশের পিরামিড, জনসংখ্যার পিরামিড আঁকার পর যদি দেখা যায় যে পিরামিডের শীর্ষদেশটা প্রশস্ত, তাহলে বুঝতে হবে ওই দেশের মৃত্যুহার কম, তাই তো। আর মৃত্যুহার কম মানেই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো বা অর্থনৈতিক দিক থেকে দেশটি উন্নত, ঠিক আছে। আবার যদি উল্টোটা হয় যে এই 65 বছরের বেশি বয়স্ক বৃদ্ধার সংখ্যা কম, ঠিক আছে, খুবই কম, তার মানে খুবই কম মানে কি হবে, কি মৃত্যুহার বেশি, তাই তো। তাহলে কম মানে মৃত্যুহার বেশি, তাহলে উপরটা কি হবে, এই উপরটা হয়ে যাবে এরকম সংকীর্ণ হয়ে যাবে, তাই তো। তাহলে 65 বছরের বেশি বয়স্ক বৃদ্ধার সংখ্যা কম থাকা মানেই কি, মানেই পিরামিডের আকৃতি কি হবে, পিরামিডের শীর্ষদেশটা সংকীর্ণ হবে। আর ওই পিরামিড দেখে কি বোঝা যাবে, ওই দেশের পিরামিড দেখে বোঝা যাবে দেশটার কি অর্থনৈতিক অবস্থা দুর্বল, তাই তো, বা অনুন্নত অর্থনৈতিক অবস্থাকে নির্দেশ করবে। তো দেখো এগুলি ছাড়াও কোনো দেশের জনসংখ্যার পিরামিড দেখে আমরা বুঝতে পারবো, দেখো যে জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি, সেক্স রেশিও বা লিঙ্গানুপাত, জন্মহার, মৃত্যুহার, নারী পুরুষের বয়স, পরিব্রাজনের প্রকৃতি, এই সব বিষয়গুলো সম্পর্কেও কিন্তু আমরা কোনো দেশের জনসংখ্যার পিরামিড দেখে বুঝতে পারবো, ঠিক আছে। এবার দেখো, এবার এই যে জনসংখ্যার পিরামিড আছে, ঠিক আছে, আকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী জনসংখ্যার পিরামিডকে 5টি ভাগে ভাগ করা হয়। নামকরণ খুব সহজ, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণীর পিরামিড, ঠিক আছে। কি বলছি, জনসংখ্যা আকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী জনসংখ্যার পিরামিডকে 5টি ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। এবার এই 5টি ভাগ আবার এক এক করে আমাদের জানতে হবে। তো প্রথমেই আমরা এই টাইপ 1 পিরামিড বা প্রথম শ্রেণীর পিরামিড সম্পর্কে জেনে নিই, ঠিক আছে। দেখো তোমাদের ছবিটা দেখে বিশ্লেষণ করি, তাহলে তোমাদের বুঝতে খুব সহজ হবে। তোমরা বোর্ডে লক্ষ্য করো, এই হচ্ছে প্রথম শ্রেণীর পিরামিড। এবার এই পিরামিডের ছবি দেখে কিন্তু বিশ্লেষণ করা শিখতে হবে, ঠিক আছে, তাহলেই তোমাদের জানাটা একদম কংক্রিট হবে, ঠিক আছে। দেখো যদি আমরা এই পিরামিডের দেখি, তাহলে ভূমি আর শীর্ষ, ঠিক আছে, যদি দেখি তাহলে এই পিরামিডের ভূমিটা কি প্রশস্ত, এই তো আগেই বলেছিলাম পিরামিডের ভূমি প্রশস্ত মানে কি, কি 0 থেকে 14 বছরের বয়সের জনসংখ্যা কি আছে, বেশি আছে,
তাই তো? তাহলে ভূমি প্রশস্ত, তাহলে প্রথম শ্রেণীর পিরামিডের কি হয়? ভূমি প্রশস্ত হয়। আর ভূমি প্রশস্ত মানে 0 থেকে 14 বছর বয়স্ক জনসংখ্যা বেশি, তাই তো? আর ভূমি প্রশস্ত মানে 0 থেকে 14 বছর বয়স্ক জনসংখ্যা বেশি মানে কি? জন্মহার বেশি, তাই তো? তাহলে প্রথম শ্রেণীর পিরামিডে কি? জন্মহার বেশি এবং 0 থেকে 14 বছর বয়স্ক জনসংখ্যা বেশি, তাই তো? আবার যদি শীর্ষদেশ দেখি, দেখো শীর্ষদেশ কি? সংকীর্ণ, তাই তো? তাহলে শীর্ষদেশে কি আছে? কি 60 বছর 65 বছরের বেশি জনসংখ্যা কম আছে, তাই তো? তাহলে শীর্ষদেশ সংকীর্ণ মানে 65 বছরের বেশি বয়স্ক জনসংখ্যা বা বৃদ্ধ বৃদ্ধার সংখ্যা কম আছে, তার মানে কি? কি মৃত্যুহার বেশি, কি তাই কিনা? তোমরা দেখো, তাহলে প্রথম শ্রেণীর পিরামিডে দেখো ভূমিভাগ প্রশস্ত মানে কি? জন্মহার বেশি, তাই তো? আর শীর্ষদেশ সংকীর্ণ মানে কি? মৃত্যুহারও বেশি। বোঝা গেল কি বলছি? তার মানে প্রথম শ্রেণীর পিরামিডে কি হবে? জন্মহার ও মৃত্যুহার উভয়ে বেশি এবং অনিয়ন্ত্রিত। প্রশ্ন হতে পারে কিন্তু কোন শ্রেণীর পিরামিডে জন্মহার ও মৃত্যুহার উভয়ই বেশি থাকে? তাহলে কোন শ্রেণীর? প্রথম শ্রেণীর পিরামিডে বেশি থাকে, ঠিক আছে? আবার দেখো, তাহলে জন্মহার বেশি এবং মৃত্যুহারও বেশি। তাহলে জন্মহার বেশি, আগে কি বলেছিলাম? জন্মহার বেশি কি নির্দেশ করে? জন্মহার বেশি মানে কি? অনুন্নত অর্থনৈতিক অবস্থাকে নির্দেশ করে, তাই তো? আবার মৃত্যুহার বেশি মানে কি? কি অনুন্নত অর্থনৈতিক অবস্থাকেই নির্দেশ করে। তার মানে প্রথম শ্রেণীর পিরামিড কি? কি অনুন্নত অর্থনৈতিক অবস্থাকে নির্দেশ করে, তাই তো? পৃথিবীর অনুন্নত দেশগুলির পিরামিড এরকম হয়। তার মানে প্রথম শ্রেণীর পিরামিডের কি অনুন্নত আর্থসামাজিক অবস্থাকে নির্দেশ করে, তাই তো? যেমন দেখো যে নাইজেরিয়া, সুদান, উগান্ডা, ইথিওপিয়া এইসব অনুন্নত দেশের পিরামিড আঁকলে এরকম পিরামিড হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রথম শ্রেণীর পিরামিড। ওকে, আবার দেখো জনসংখ্যা বিবর্তন মডেলের, তোমরা পূর্বে পড়ে জনসংখ্যা বিবর্তন মডেলের 4টি পর্যায় আছে, তাই তো? তো জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম পর্যায়ে কি আছে? প্রথম পর্যায়ে জন্মহার মৃত্যুহার উভয়ই বেশি, তাই তো? তাহলে এই প্রথম শ্রেণীর পিরামিড, ঠিক আছে, জনসংখ্যা বিবর্তন মডেলের কোন পর্যায়কে নির্দেশ করবে? প্রথম শ্রেণীর পিরামিড জনসংখ্যা বিবর্তন মডেলের কোন প্রথম পর্যায় বা প্রাক শিল্প বিপ্লবের পর্যায়কে নির্দেশ করবে, ঠিক আছে? দেখো এবার যদি এর সামগ্রিক আকৃতি দেখি, তাহলে এই প্রথম শ্রেণীর পিরামিডের সামগ্রিক আকৃতি কি? দেখো কেমন, অনেকটা কি দেখো এই 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 তেমন, তাই তো? তাহলে কি হচ্ছে? সমবাহু ত্রিভুজ আকৃতির হয়, তাই তো? তাহলে প্রথম শ্রেণীর পিরামিডের আকৃতি কি হবে? সমবাহু ত্রিভুজ আকৃতির হবে। সবকটা কিন্তু প্রশ্ন হতে পারে, ঠিক আছে? কি কি দেখো, তাহলে যদি বলি যে কোন শ্রেণীর পিরামিডে জন্মহার মৃত্যুহার উভয় বেশি? প্রথম শ্রেণীর পিরামিড। কোন শ্রেণীর পিরামিডের আকৃতি সমবাহু ত্রিভুজের মতো? কোন শ্রেণীর? প্রথম শ্রেণীর পিরামিড, তাই তো? কোন শ্রেণীর পিরামিড জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম পর্যায়কে নির্দেশ করে? কোন শ্রেণীর? প্রথম শ্রেণীর পিরামিড, তাই তো? কোন শ্রেণীর পিরামিড অনুন্নত অর্থনৈতিক অবস্থাকে নির্দেশ করে? কি প্রথম শ্রেণীর পিরামিড, তাই তো? এই প্রত্যেকটা কিন্তু প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমি এই একটা পিরামিড দিয়ে শেষ করলাম, ঠিক আছে? প্রথম শ্রেণীর পিরামিড দিয়ে শেষ করলাম। পরের ক্লাসে বাকি 4টা পিরামিড নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।